বোনকে বিয়ে করার পর থেকেই দুলাভাইয়ের আমাকে চোদার ভীষণ ইচ্ছা। সেটা দুলাভাইয়ের চেহারাই। আমরা দু বোন, চালাক দুলাভাই কোয়ালিটিফুল বউটাকেও নিল, আর সাথে মালওয়ালা শালি তাকেও ভোগ করার প্ল্যান করলো। আপু আর দুলাভাইয়ের বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়াতেই আমি ছিলাম। আপুর মেহেদি পরানো থেকে শুরু করে সবকিছুই আমি করেছি, এবং বিয়ের রাতে আপুর সাথে আপুর শ্বশুর বাড়িতেও গেছি। সবকিছু মিলিয়ে দুলাভাই আমার দিকে তার বিশাল বড় বড় কুচক, নট সূচক, কুচক দিয়েই সে আমাকে আগাগোড়ায় দেখে যাচ্ছিল। আমার থলথলে শরীর দেখে তার খুব লোভ ছিল, কিন্তু এসব আমি বুঝতেই পারিনি। দুলাভাইকে আমি খুব সম্মান করতাম, আর দুলাভাই শুধু আমাকে চুপতে চাইত, সেটা আমি অবশ্য আগে বুঝিনি। বিয়ের পরে যেদিন আমি দুলাভাইয়ের বোনের সাথে শুয়ে পড়লাম, আর আমার বোনটাকে সেদিন আমার দুলাভাইটা ইচ্ছা মতো চুদল। চুদে আমার বোনের খোদাটা ফাটিয়ে দিল, ফাটিয়ে দিয়ে বাসুকাত করে দিল। আমার বোনটাকে যখন তার গুদ ফাটিয়ে চোদা শেষ, তখনই তার দৃষ্টি আমার উপর। কিন্তু আমি ভুল করেও দুলাভাইয়ের ফাঁদে পা দেব না। সেদিন রাতে আমার অনেক জ্বর আসলো। আমার বোন আবার আগে থেকে অনেক ঘুম কাতুরে, তাই বোন ঘুমিয়ে গেলেও আমি ঘুমাতে পারলাম না। সারা রাত ধরে দুলাভাইয়ের সেবা যত্ন করলাম, মাথায় জলপট্টি দেওয়া থেকে শুরু করে সবকিছু। আমি যখন দুলাভাইয়ের মাথায় জলপট্টি দিচ্ছিলাম, তখন একবার বুঝতে পারলাম যে দুলাভাইয়ের লুঙ্গিটা কেমন জানি উঁচু হয়ে আছে, তাঁবু টানার মতো। আর রাতের বেলা দুলাভাইকে জলপট্টি দেওয়ার সময় বা দুলাভাইয়ের সেবা করার সময় মনের অজান্তেই কখন ওড়না নিতে ভুলে গেছি, সেটা আমিও জানি না। হয়তোবা দুলাভাই আমার উঁচু উঁচু দুধ আর আমার পেট, এই সব কিছু দেখে তার মনের মধ্যে চুদার বাসনাটা এত অল্প সময় কেটে ফেলেছে। বুঝতে পারলাম না। দুলাভাই ধন খাড়া। আমি দুলাভাইয়ের খাড়া ধন দেখে খুব তাড়াহুড়ো করে ওখান থেকে কেটে পড়লাম। আমি পাশের রুমে শুয়েছিলাম। পাশের রুমে শুয়ে থাকা অবস্থায় তখন প্রায় রাত 3:30। বুঝতে পারলাম আমার দুলাভাই আমার বোনকে চুদার জন্য তাড়া দিচ্ছে, আর আমার বোন কোনোভাবেই চুদা খেতে চাইছে না, আমার বোন ঘুমাতে চাচ্ছে। কিন্তু দুলাভাই আর আমার বোনের এইসব কথোপকথন শুনে আমার কেমন যেন গা শিরশির করছে। আমি কেমন যেন অস্থির হয়ে গেছি। বুঝতে পারলাম না কি হচ্ছে এসব। না বুঝে শুনেই আমি চুপচাপ করে রইলাম, দেখি কি হয়। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম সব শুরু হয়ে গেছে। কেমন যেন চাটু চুটু শব্দ হচ্ছে, তার মানে দুলাভাই আর আপু শুরু করে দিয়েছে। দুলাভাই আপুকে জোরে জোরে কিস করছে, আর সেই শব্দ আমার ঘর অব্দি পৌঁছে যাচ্ছে। ইস, শব্দগুলো শুনে আমার মধ্যে কেমন যেন শিহরণ কাজ করলো। আমি চুপ করে রইলাম। মাঝখানের দরজাটা একটু ফাঁক করে দিলাম, দিয়ে আমি আরো ভালো করে শোনার চেষ্টা করলাম কি করছে ওরা। দেখলাম যে ওরা চুদাচুদি করছে, তবে আমার বোনটা নেতিয়ে পড়ে আছে, কোনো উত্তেজনা নেই। শুধু আমার দুলাভাই আমার বোনের উপরে উঠে পালোয়ানের মতো আমার বোনকে গুটিয়ে যাচ্ছে। চুদছে তো চুদছে, না আছে কোনো আদর, না আছে কোনো ভালোবাসা। ইস, আপু আর দুলাভাইয়ের এরকম রসকসীন চুদাচুদি দেখে আমার খুব রাগ হচ্ছিল।
আর এদিকে উত্তেজনায় গা শিরশির করছিল। মনে হচ্ছিল কেউ যদি এখন এসে আমার জামাটাকে টেনে ধরে এক হাত দিয়ে আরেক হাত দিয়ে টেনে আমার দুধটাকে বাইরে বের করে এনে জিভ দিয়ে চেটে ফুটে রসিয়ে রসিয়ে খেত, তাহলে আমার খুব ভালো লাগতো। এই ভাবতে ভাবতেই আমি তাকিয়ে আছি, আর মনের অজান্তেই কখন যেন হাত দিয়ে আমার গুদের মধ্যে নাড়াচাড়া শুরু করে দিয়েছি, জানি না। গুদের মধ্যে নাড়াচাড়া করতে করতে একটা আঙ্গুল একটুখানি গুদের কাছে গিয়ে কষা লাগলো। বুঝলাম গুদ দিয়ে ভেজা ভেজা কিছু একটা বের হচ্ছে। ইস, কি মজা! ভেজা জায়গাটাতে আঙ্গুল দিয়ে আর একটু সুড়সুড়ি দিলাম। আমার বোনকে আমার দুলাভাই চুদেই যাচ্ছে, কিন্তু আমার বোন নেতিয়ে পড়ে গেছে। একটা সময় দুলাভাই ধনটাকে বের করে চিত হয়ে শুয়ে আছে। তার 2-3 মিনিট পরে শুনলাম আমার বোন আবার নাক গমড়িয়ে ঘুমাচ্ছে। আমি আগে থেকেই জানতাম ঘুমের মধ্যে আমার বোনের নাক গুমড়ানো একটা অভ্যাস আছে। দুলাভাই শুয়ে আছে, ডিম লাইটের আলোতে দেখলাম দুলাভাইয়ের ধনটা ঠাই দাঁড়িয়ে আছে। তার মানে দুলাভাইয়ের এখনো মাল আউট হয়নি। ইস, তখন আমার ইচ্ছে করছিল দুলাভাইয়ের ধনটা দেখে এখন যদি গিয়ে আমি দুলাভাইয়ের উপরে উঠে বসে পড়তে পারতাম, কি শান্তি না লাগতো। কিন্তু সেটা পারছি না, পাশেই আমার বোন শুয়ে আছে। দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দেখি এসব ভাবতে ভাবতে আর খোদার মধ্যে আঙ্গুল ঘষতে ঘষতে আমি এক অজানা সাগরে ডুবে গেছি। দুলাভাই এরই মধ্যে উঠে রুমের লাইট জ্বালিয়ে আমাকে ওইভাবে করে দরজার পাশে দাঁড়িয়ে খোদায় আঙ্গুল ঘষতে দেখেছে, আর আমি যে ওখানে দাঁড়িয়ে আছি এটাও দেখেছে, কিন্তু আমি দেখিনি। দুলাভাই এই অবস্থা দেখে লাইটটা অফ করে দিয়ে সে এসে প্রথমতই আমার মুখে হাত দিয়ে মুখটা চেপে ধরেছে। চেপে ধরে আমাকে এক হাত দিয়ে কোলে করে বিছানায় নিয়ে গেছে। বিছানায় নিয়ে গিয়ে বলল, আমি তো আগেই বলেছিলাম একবার মজা নিলে আমাকে আর ছাড়বে না, কি দেব নাকি? আমি বোবা হয়ে গেলাম। দুলাভাইয়ের মুখের দিকে তাকিয়ে হা করে দাঁড়ালাম, কিন্তু কিছু বলতে পারলাম না। দুলাভাই একেবারেই ন্যাংট, বোনকে চুদে এসেছে, ধনটা দাঁড়িয়ে আছে। 2-3 মিনিটে একটুখানি নরম হয়েছে, কিন্তু খুব বেশি নরম হয়নি। দুলাভাই এবার একটানে আমার সালোয়ারটা খুলে ফেললো। খুলে ফেলে আমার গুদের মধ্যে আঙ্গুল দিয়ে ঘষতে লাগলো, আর আমার গুদ থেকে বের হওয়া কামরস সে আঙ্গুলের মাথায় করে এনে চেটে চেটে খেতে শুরু করলো। আর দুলাভাইয়ের আঙ্গুল গিয়ে আমার গুদে লাগতেই শরীর পুরা ঝাঁকুনি দিয়ে উঠল। তারপর দুলাভাই আমি ঠিক যেমনি চেয়েছিলাম তেমনি না হয়ে একটু উল্টে গেল। আমার কামিজটাকে পেটের দিক থেকে টেনে উপরে তুলে গলা বরাবর এনে আমার দুধ দুটো বের করে নিল। বের করে নিয়ে সে আমার বড় বড় দুধের মধ্যে তার মুখ লাগিয়ে দিল, আর আমি চেত হয়ে শুয়ে দুলাভাই কি করে আমার দুধে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে সেটা দেখতে থাকলাম। ইস, একটা ছেলে একটা মেয়ের দুধে মুখ লাগালে এত শান্তি লাগে বুঝি। উফ, আর আমার বোনটা শুধু চিত হয়ে থাকে, শুধাই খেতে থাকে। দুলাভাই যখন আমার দুধে মুখ লাগিয়ে এমনি করে খেতে থাকলো, তখন আমি দুলাভাইয়ের মাথাটাকে আরো একটু জোরে চেপে ধরলাম। ধরে দুলাভাইকে আরো ভালো করে দুধ খেতে সাহায্য করলাম। ইচ্ছা মতো দুধ খাইয়ে পাশের দুধটাকে দুলাভাইয়ের
মুখে ধরিয়ে দিলাম। দুলাভাই দুটো দুধ একসাথে খেয়ে চলেছে, সেই মজা করে খাচ্ছে। দুলাভাইয়ের মজার দুধ খাওয়া দেখে আমি শিহরিত হয়ে আর থাকতে পারলাম না। কোনোদিন চুদা খাইনি তো, খোদার শিরশিরানি আর কুরকুরানি আমাকে পাগল করে দিচ্ছে। দুলাভাইকে বললাম, আর থাকতে পারছি না তো। দুলাভাই আমার থাকতে পারছি না শব্দটা শুনেই তার খাড়া ধনটা একটুখানি নেতিয়ে গিয়েছিল যে 2-3 মিনিটে, সেটা এখন আরো শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে সেটা আমার ভোদার মধ্যে ঢোকার জন্য ইসপিস করছে। ইসপিসিয়ে ধনটা এবার আমার গুদের কাছে নিয়ে আসলো দুলাভাই। নিয়ে এসে আমার ভোদার মুখের মধ্যে সেট করলো। কিন্তু দুলাভাইয়ের ধন খুব বেশি বড় না। আমার গুদের মধ্যে সেট করে সে ধাক্কা দিল। দুলাভাইয়ের ধনের মাথাটা ঢুকতেই আমার কেমন যেন একটা অস্বস্তি হলো। মনে হলো কেউ কোনো কিছু দিয়ে কেটে ফেলেছে। তারপরে আবার এক ধাক্কা। আমি দুলাভাইকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম।